ইউক্রেন যুদ্ধের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অব্যাহত রাখা নিয়ে নতুন কৌশল নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইউক্রেনকে স্পষ্ট বার্তা দিলেন তিনি, কেবল অর্থ ও অস্ত্র নয়, বিনিময়ে চাই ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদ। এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে। কী প্রভাব তৈরি করতে পারে এই চুক্তির সম্ভাবনা? সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি জানিয়েছেন, ইউক্রেনকে বিনামূল্যে সহায়তা দেওয়ার পরিবর্তে তাদের বিরল খনিজ যেমন লিথিয়াম, টাইটানিয়াম এবং ইউরেনিয়ামের বিনিময়ে এই সহায়তা চালিয়ে যেতে চান। তিনি বলেন, আমরা ইউক্রেনকে সাহায্য করছি, বিনিময়ে কিছু চাই। তাদের কাছে দারুণ খনিজ সম্পদ আছে, আমি চাই তারা আমাদের নিরাপত্তা দেবে ওই খনিজের। ইউক্রেন ইতিমধ্যে পশ্চিমা বিশ্বকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা তাদের খনিজ সম্পদকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করবে। দেশটির ভিক্টোরি প্ল্যানে বলা হয়েছে কিয়েভ তাদের অংশীদারদের $1 ট্রিলিয়ন মূল্যের খনিজ সম্পদ সরবরাহ করতে প্রস্তুত। তবে ট্রাম্পের প্রস্তাব কার্যকর হলে ইউক্রেনের ভূরাজনৈতিক অবস্থান আরও কঠিন হয়ে উঠবে। রাশিয়া এই পদক্ষেপকে সরাসরি বাণিজ্যিক প্রস্তাব হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে এটি কেবলমাত্র সামরিক সহায়তার নামে অর্থ আদায়ের একটি নতুন কৌশল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন ইউক্রেনকে তাদের সম্পদ হাতছাড়া করতে বাধ্য করছে। এটি আসলে সামরিক সাহায্যের বিনিময়ে ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার এক পরিকল্পিত প্রচেষ্টা। এটি স্পষ্টতই একটি বাণিজ্যিক লেনদেন যা ইউক্রেনের স্বার্থের পরিপন্থী এবং তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি সৃষ্টি করছে। তিনি আরও বলেন, এ ধরনের লেনদেন পশ্চিমা বিশ্বের দ্বৈতনীতির প্রকৃষ্ট উদাহরণ, যেখানে একদিকে ইউক্রেনকে রক্ষা করার কথা বলা হচ্ছে, অন্যদিকে তাদের সম্পদ দখলের পরিকল্পনা চলছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই পরিকল্পনাকে স্বার্থপর বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই খনিজ সম্পদ ইউক্রেনের ভবিষ্যৎ পুনর্গঠনে ব্যবহার হওয়া উচিত। এটি যদি মার্কিন স্বার্থ রক্ষায় চলে যায় তাহলে ইউক্রেনের জন্য বড় ধাক্কা হবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বিশ্বব্যাপী বিরল খনিজ বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বর্তমানে চীন বিরল খনিজের সর্ববৃহৎ সরবরাহকারী, আর যুক্তরাষ্ট্র এই নির্ভরতা কমাতে চাইছে। ফলে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে এই চুক্তি চীনের বিরুদ্ধেও একটি কৌশল হতে পারে। ট্রাম্পের এই পরিকল্পনা শুধু ইউক্রেনেই নয়, গোটা বৈশ্বিক রাজনৈতিক অবস্থার দিকেও বড় ইঙ্গিত দিচ্ছে। সামরিক সহায়তা কি শুধুই মানবিক দায়িত্ব, নাকি এটা আরও বেশি কিছু? ইউক্রেন কি এই বাণিজ্যিক শর্ত মেনে নেবে, নাকি অন্য কোনো বিকল্প পথ খুঁজবে? এসব প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, এই চুক্তি ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। সুজন হোসেন, দ্য জিওপলিটিক্যাল টাইমস।